একসাথে না মোটরসাইকেল দিয়ে টোটো করে ঘুরছো, এখন তেল নাই, ওনার মোটরসাইকেল চলে না। খালাস। হ্যাঁ, আহা, আমাদের হাজারো প্রয়োজনের মধ্যে একটা মানুষ আমাদের জীবন চলার পথে কত কিছু আমাদের প্রয়োজন। ছেলের আব্বা, ভেবে দেখো আব্বা, এই শত শত আইটেমের প্রয়োজনীয় জিনিস আমাদের জীবনে লাগে। এই একটা তেলের একটু ঘাটতির কারণে পুরা দেশ তছনছ, সারা পৃথিবী মিয়া একসাথে নড়ে উঠছে, সারা পৃথিবী কাঁপতেছে। কি হয়? কি হয়? তেল, তেল একটা আইটেম। তেল কি ভাত? তেল কি তরকারি বেটা? তো একটি আইটেম। তো যদি একটি আইটেমের স্বাভাবিকতা যদি জমিনে না থাকে, আমাদের জনজীবনের কি হাল হবে? তো একই দিনে যদি তেল নাই, বিদ্যুৎ নাই, গ্যাস নাই, কি হবে তখন? এভাবে এক সপ্তাহ হলে কেমন হবে? এভাবে এক বছর হলে কেমন হবে রে আব্বা? অতএব আল্লাহ তাআলা তো কোরআনুল কারীমের মধ্যে বলছেন, মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। আমাদের গুনাহ আমাদের মুসিবতের কারণ। জমিনের যত মুসিবত, এই আজকের আধুনিকতা, ওই টকশো বলেন, খবর বলেন, সংবাদকর্মী বলেন, অথবা রাজনৈতিক নেতৃবৃন্দ বলেন, অথবা আন্তর্জাতিক বিশ্লেষক বলেন, তারা তো বিভিন্ন রকমের বিশ্লেষণ, এই কারণে, ওই কারণ, ওই কারণে, সেই কারণ ইত্যাদি ইত্যাদি বলতেছে। কিন্তু আমরা উচ্চ কণ্ঠে, কেউ শুনুক আর না শুনুক, আমরা একটাই বলে যাব, আমাদের সমস্ত মুসিবতের একটাই কারণ, আমাদের গুনাহ, আমাদের গুনাহ, আমাদের গুনাহ, আমাদের পাপ। নওজোয়ান, তোমাদের এই দিন রাত্রের মোবাইলের উলঙ্গ ছবি দেখা, মোবাইলের আসক্তির কারণে সবাই কষ্ট পাচ্ছে, নারীদের বেপর্দার কারণে সবাই কষ্ট পাচ্ছে, সিনেমার নর্তকীর নাচের কারণে সবাই কষ্ট পাচ্ছে, অসভ্যতার বেহায়াপনার কারণে বাকি সাধারণ মানুষও কষ্ট পাচ্ছে। গুনাহ, 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 গুনাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করে, আল্লাহ আমাদেরকে হেফাজত করে। কি ওই দেখছেন? ঠিক আছে বাবা, উঠো না, সবাই মিললে কন্যা লাগতো না, একজন সরে দুই চারজনে কনি দিলে সেন। জি চলো ভাই, চলো, আমি শেষ করে দিচ্ছি। আমার কথা এটাই, আলহামদুলিল্লাহ আপনারা অনেক মহব্বত, আমি নিজেও ভাবি নাই আপনারা এই গরম সিজন, বলা যায় এখন মাহফিলের মৌসুম না, কিন্তু আমার এই এডিসি সাহেব আমার কুমিল্লা সহ লড়াই লাইছে। মানে এডিসি সাহেব ফোন দিছে, আমাদের কুমিল্লা বুড়িচং থানার ওসি আমার ফাঁড়ির SI রে পাঠাইছে, পাঠাইয়া আমার কাছে পুলিশ আইসা খাইছে, যাও। তারপরে আইসা বলছে যে এমনি এমনি স্যারে আপনার সাথে কথা বলবে একটা। ওর পরে ওনার সাথে আমি মোবাইলে কথা বল, আজকেই দেখছি আমি ওনাকে, আমি তার কোনোদিন দেখি নাই। তো এরপরে বলছে হুজুর আমার একটা মাহফিল দরকার। আমি বলছি ঠিক আছে ইনশাল্লাহ আমি চেষ্টা করি, কিন্তু রোজার আগে হবে না। তা আলহামদুলিল্লাহ উনি কথার কারণে রাজি হয়েছেন যে এই সময়, তো ঠিক আছে হুজুর এই সময়। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা, ওনারা আয়েশা মোহতামিম সাহেবও বললেন যে সারাটা বছর আলহামদুলিল্লাহ মাদ্রাসাটাকে আগলাইয়া রাখছেন। ওনার বিবির কথা বললেন যে হুজুর আমার বিবি ইন্তেকাল করছেন, বিবির স্বপ্ন ছিল, ফিকির ছিল এই মাদ্রাসার প্রতি। আল্লাহ তাআলা ওনার সন্তান, ওনার বিবি, ওনার ফ্যামিলিকে আল্লাহ তাআলা ভরপুর মাগফিরাত দান করেন। আল্লাহ সবাইকে কবুল করেন, আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। আমার ভাই, আমার বন্ধু, আমার নওজোয়ান সাথী সবাইকে বলছি রে আব্বা, আমাদের প্রত্যেকে ছেলেরা তোমাদেরকেও বলি আব্বা, আমি কঠোরতার উদ্দেশ্য এটাই যে তুমি আমার কোনো দুশ্মনী নাই, এই ছেলে আল্লাহ তাকেও মাফ করে দেন, আল্লাহ তাকেও হক্কানি রব্বানি আলেমে দ্বীন হিসাবে কবুল করে নেন। কিন্তু আমার কথা হলো একটা ছেলের কাছে মোবাইলের এই আসক্তি থেকে বাঁচো, তোমরা বাঁচো ভাই। এই মোবাইল, এই নারী, এই ছবি, এই সীমাহীন মাত্রাতিরিক্ত মোবাইলের এই ব্যবহার একদিন তোমারে ফকির বানাইবে, একদিন আখিরাত তো না, দুনিয়াও মিলবে না, একদিন দুনিয়াও মিলবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করে, আল্লাহ আমাদেরকে হেফাজত করে, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নেন। সূরা মুলকের এই আয়াত
আমি শুধু তেলাওয়াত করছি এটা বোঝানোর জন্য। আল্লাহ তাআলা বলছেন এই গোটা কায়নাতের মালিকানা আমার হাতে এবং এই গোটা সৃষ্টির উপরে আমি পূর্ণ ক্ষমতাবান। আল্লাহ তাআলা বলছেন বান্দা আমি তোমাদেরকে মৃত্যু দিয়ে থাকি, আমি তোমাদেরকে জীবন দেই। জীবন আর মৃত্যুর এই পরিক্রমা আয়োজন আমি আল্লাহ করছি। কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এটাই আমার শেষ কথা। আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দিলেন, আমাদেরকে আল্লাহ বাঁচিয়ে রাখলেন এই একটা জিনিস পরীক্ষা করার জন্য, আখিরাতের বিবেচনায় আমাদের কার আমল কতটা সুন্দর, কার নামাজ, রোজা, যাকাত, হজ, ওযু, গোসল, পাক নাফাক, হালাল হারাম, আমাদের চলার জিন্দিগিটা, আল্লাহর হুকুমটা, একটা একটা আমল কতটা সুন্দরভাবে আখিরাতের ফিকিরে আমরা করছি, এই পরীক্ষাটাই আল্লাহ তাআলা করার জন্য আমাদেরকে হায়াত দিছেন। প্রয়োজনীয় দুনিয়া, প্রয়োজনীয় যা কিছু দরকার আল্লাহ বলেন এগুলো তো আমি এমনিই দিচ্ছি, তুমি এত কারাকারি করো না। আমি তো রোদ উঠাইতেছি, আমি তো বৃষ্টি আনতেছি, আমি তো দিন আনতেছি, আমি তো রাত আনতেছি, আমি তো জমিন দিছি, আমি তো ফসল উৎপন্ন করছি, আমি তো তোমারে হায়াত দিছি, স্ত্রী তো আমিই দিলাম, ছেলে মেয়ে তো আমিই দিলাম, খাবারের চাহিদা তো আমিই দিলাম, হালাল খাবার আমিই তো ব্যবস্থা করলাম, লজ্জাস্থানের চাহিদা আমিই তো দিলাম, স্ত্রী তো আমিই ব্যবস্থা রাখলাম, সব তো আমি দিচ্ছি। তো তুমি কেন এরম কামরা কামড়ি করতেছো কেন? তুমি এরম হাইওয়ানের মতো কারাকারি করছো কেন? তুমি কি মরবা না? তুমি কি মরবা না? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। অতএব দয়া করে মেহেরবানি করে আমরা প্রত্যেকেই আমাদের এটা জিম্মাদারি। অতএব আজকে এতটুকুই কথা। এই রাত গভীরে আলহামদুলিল্লাহ আপনারা সবাই আসছেন, বসছেন। কিশোর যুবক ভাই তোমরা আসছো, কারো প্রতি আমার কোনো দুশ্মনী নাই। আমার একটাই কথা, প্রত্যেকটা যুবক, প্রত্যেকটা কিশোর তুমি আল্লাহর দিকে ফিরো, বলো ইনশাআল্লাহ। দোস্ত আখিরাত তো আছেই, দুনিয়াও মুসিবতের হয়ে যাবে। এই যে সারা পৃথিবী এখন অশান্ত, টালমাটাল, পৃথিবী অস্থির এখন। আমাদের যদি আল্লাহ পাক আমাদেরকে শান্তিতে না রাখে, সুখে না রাখে, আমাদেরকে ভালো রাখবে কে? বাস্তবিকে হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি মুনাজাতের মধ্যে, উনার দোয়ার মধ্যে, মুনাজাতের মধ্যে বলতেন, কোন পৌঁছেগা হামে তেরে সওয়া। আল্লাহ আপনি ছাড়া আমগো খবর নেই কে? আপনি কথা আমাদের ছাড়া জিজ্ঞেস করে কে? এই জন্য দয়া করে আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ নিজেদের সবটুকু সামর্থ্য দিয়ে আল্লাহর হুকুম মানবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ তাআলা এই মাদ্রাসা কবুল করেন, মাদ্রাসার যাবতীয় আয়োজনে আল্লাহ তাআলা ভরপুর বরকত কামিয়াবি দান করেন। এডিসি সাহেব সহ কমিটির সদস্য, মাদ্রাসার মুহতামিম, আসাতেজায়ে কেরাম, ছাত্র সকলকে আল্লাহ তাআলা কবুল আর মনসুর করে নেন, আমিন।